আজকের আমরা বানাবো রেস্টুরেন্টের মতো চিকেন উইংস। ক্রিস্পি চিকেন উইংস কীভাবে বাড়িতে বানাবেন রেস্টুরেন্টের মতো দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি চিকেন উইংস। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো চলুন দেখে নেবো আজকের কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি চিকেন উইংস। তো বন্ধুরা, এই রেসিপিটা বানাতে আমাকে চিকেন উইংস লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন উইংস, দেখুন স্কিন সমেত। তো এটাকে আমরা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়েছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব চিলি পাউডার হাফ টিস্পুন, আর এখানে দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার হাফ টিস্পুন। তারপরে এখানে দিয়ে দেব লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো এখানে ডিম। তো আমি এখানে ম্যারিনেট করার জন্য একখানা ডিম নিয়েছি, তো ডিমটা ভেঙে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো আমি ভিনিগার। যদি লেবুর রস থাকে লেবুর রস, না হলে ভিনিগার দিলে হয়ে যাবে, অসুবিধা হবে না। যদি লেবুর রস থাকে খুব ভালো, না হলে যদি হাতের কাছে না থাকে তো ভিনিগার দিয়ে আপনারা একে ম্যারিনেট করতে পারেন। তো এটাকে ভালো করে আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এমনভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি ময়দা। ব্যাটারের জন্য ময়দা দিয়ে দেবো 2 টেবিল স্পুন, আর দেবো কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন। তাহলে কী হবে, ব্যাটারটা কোটিংটা খুব সুন্দর হবে। তো দিয়ে সবগুলোকে দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি 20 থেকে 25 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো, যাতে মশলাটা ভালো করে টেনে যায়। দেখুন এমনভাবে ব্যাটার করে নিয়েছি আমি। তো রেডি হয়ে গেছে, এটাকে আমি 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেবো। তবে এদিকে আমি তেল গরম করে নেব। তো দেখুন তেল আমার গরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা একটা করে ছেড়ে দেবো, উল্টে পাল্টে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে 7 থেকে 8 মিনিট। যেহেতু উইথ বোন, এটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে, না হলে কী হবে ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে বা ব্লাড থেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এটাকে ভালো করে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফ্রাই হয়েছে, গোল্ডেন ব্রাউন। তো এমনভাবে সবগুলোকে আমি ফ্রাই করে রেডি করে নেব। খুব ক্রিস্পি হয়েছে, খেতেও খুব মুচমুচে হবে, খুব টেস্টি হয়েছে। তো সবগুলোকে আমি এমনভাবে বাকিগুলোকে ফ্রাই করে নিতে হবে। এমনভাবে দেখুন একদম ক্রিস্পি করে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, গোল্ডেন ব্রাউন। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। বন্ধুরা, সবগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তো এবার একটা সস বানিয়ে নেব। তো সস বানানোর জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যে দিয়েছি তেল 1 টেবিল স্পুন। তো তেলটা একটু গরম হলে তারপরে এখানে দিয়ে দেবো আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কুচানো পেঁয়াজ। আমি এখানে একখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি রসুন। একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা, যাতে কাঁচা কাঁচা না থাকে। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তার দিয়ে দেবো আদা রসুন। আমি এখানে 1 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন চপিং করে নিয়েছিলাম, দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনি যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এমনভাবে দেখুন একটু ভালো করে ফ্রাই করতে হবে। একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপরে এখানে আমি সস মেলাবো। দেখুন বন্ধুরা, ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে 1 থেকে 2 মিনিট। আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে চিলি পেস্ট 1 টিস্পুন। আপনারা ঝালটা যেমন খাবেন তেমন ওই হিসাবে করে দিয়ে দেবেন। তো দিয়ে ভালো করে সবগুলোকে মাখিয়ে নেব। এমনভাবে চিলি পেস্টের সঙ্গে পেঁয়াজ রসুনকে ভালো করে এরকম মাখিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো সস। আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন টমেটো সস দিয়েছি। তো দিয়ে ভালো করে একটু আমি ফ্রাই করে নেব সবগুলোকে একসঙ্গে। তো তারপরে এখানে দিয়ে দিতে হবে চিনি, নুন আর গোলমরিচ পাউডার। তো লবণ স্বাদ মতো দিয়েছি গোলমরিচ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো চিনি 1 টেবিল স্পুন। তারপর দিতে হবে ভিনিগার। যদি লেবু না থাকে তো আপনি ভিনিগার ইউজ করবেন, যদি লেবু থাকে খুব সুন্দর খুব ভালো, আর লেবু না থাকলে আপনি ভিনিগার ইউজ করতে পারেন। তো
তো দেখুন সসটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার যে ফ্রাই করা চিকেনগুলো ছিল এবার এর মধ্যে দিয়ে টস করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে সসটা। এবার সস চিকেনগুলো ঢেলে দেবো, দিয়ে এটাকে সবগুলোকে একসঙ্গে টস করে নেব। দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো দিয়ে দেবো এখানে ধনে পাতা। যদি স্প্রিং অনিয়ন থাকে, পেঁয়াজ পাতা থাকে, তো সেটাকে আপনারা দিতে পারেন। আমার কাছে পেঁয়াজ পাতা অ্যাভেলেবেল নেই, তো আমি দিয়েছি এখানে ধনে পাতা। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। আর কোনো নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করুন। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। ধন্যবাদ।